কিরে মা, মাটিতে বসে তুই একা একা কি করছিস? এই তো বাবা, মাটিতে আমার খেলনাগুলো দিয়ে খেলা খেলছি। বাইরে তো বৃষ্টি, কোথায় যাই? তা ঠিক, কিন্তু এভাবে মাটিতে বসে খেলা খেললে তো ঠান্ডা লাগবে। দেখছিস না কেমন টিপটিপ করে বৃষ্টি পড়ছে, ঘরেও একটা স্যাঁতস্যাঁতে ভাব। ইস, ঠান্ডা লাগবে না বাবা, আমি তো ট্রাউজার আর সোয়েটার পরে আছি, আর এই খেলনাগুলো নিয়ে খেলতেই মজা লাগছে। আহা, সোয়েটার পরলেই কি আর মেঝেতে বসে থাকতে হয়? ফ্লোরটা তো বেশ ঠান্ডা হয়ে আছে। ওঠ মা, বিছানায় উঠে বস, তোর সব খেলনা এখানে এনে খেলা কর। আচ্ছা বাবা, তোমার পাশেই বসে খেলি। এই তো লক্ষ্মী মেয়ে। শোন, এবার একটা কাজ কর, ঘড়ির দিকে তাকিয়ে রান্নাঘরে গিয়ে দেখে আয় তো তোর মার রান্না কত দূর হলো। আমার তো কাজে যাওয়ার সময় হয়ে গেল। এখনই যাচ্ছি, মাকে গিয়ে বলে আসবো তারা যেন আমার জন্য মজার কিছু বানায়। ঠিক আছে, যা। আর মাকে জিজ্ঞেস করিস আমার টিফিনটা প্যাক করেছে কিনা। যাচ্ছি বাবা। মা, কি হচ্ছে এসব? অনেক তো দেরি হয়ে গেল। তোমার খেয়াল আছে আমার যে বড্ড খিদে পেয়েছে, পেটের ভেতর ইঁদুর দৌড়াচ্ছে। এই রে লক্ষ্মী সোনা, এত অধৈর্য হতে নেই। আর মাত্র 10 মিনিট, তারপরই গরম গরম খাবার পাবি। শুধু আমার না, ওদিকে বাবারও তো কাজে যাবার সময় হয়ে গেছে। ঘড়িতে দেখো কত বাজে, এখনো রান্না হয়নি কেন? আমি তো খাওয়া দাওয়া করে আবার স্কুলে যাব, দেরি হলে ক্লাসে বকা খাবো। হ্যাঁ রে সোনা, বুঝতে পারছি তোদের দুজনেরই খুব তাড়া। দেখ আজ সকালটা কেমন ঝামেলায় গেল। কাল রাতে ফ্রিজটা খারাপ হয়ে গেল, তাই সকালেই তাড়াতাড়ি বাজারে ছুটতে হলো। ওদিকে আবার কাপড় কাচা আর তোর বাবার ফাইল গোছানোর কাজও ছিল। তাই বলে এখনো পর্যন্ত রান্না হবে না? আমার তো সব বন্ধুরা টিফিন করে স্কুলে যায়। মন খারাপ করিস না মা, বাড়িতে এক হাতে এত কাজ সামলাতে একটু সময় তো লাগেই, তাই রান্না করতে আজকে একটু দেরি হয়ে গেল। কিন্তু বিশ্বাস কর, আর একদম দেরি হবে না, আমি গ্লাসটা ফুল করে দিয়েছি। ঠিক আছে, তুমি কি আজকে তাড়াতাড়ি আমার টিফিনটাও দিতে পারবে? নিশ্চয়ই দেব। শোন, এখন আর এখানে দাঁড়িয়ে সময় নষ্ট করিস না, তোরা বাবা মেয়ে মিলে তৈরি হয়ে থাক। মুখ হাত ধুয়ে পোশাক পরে নিজে টেবিলে বস, দুজনেই একবারে খেয়ে নেবে। তোর বাবার টিফিনটাও আমি এই ফাঁকেই প্যাক করে রাখছি। আচ্ছা, আমি বাবাকে গিয়ে বলে আসছি যেন তাড়াতাড়ি তৈরি হয়ে নেয়। আর তুমি তাড়াতাড়ি করো কিন্তু মা, আমি ডিম সেদ্ধ দিয়ে ভাত খাবো। ঠিক আছে, তোর জন্য ডিম সেদ্ধ তৈরি আছে। তুই যা, বাবাকে বল টিফিনটা তৈরি হয়ে গেছে আর টেবিলে বসতে। আমি 5 মিনিটের মধ্যে সব নিয়ে আসছি। রীতা ভাবি, ও রীতা ভাবি, বাড়িতে কেউ নেই নাকি? কি হলো রীতা, এই সাত সকালে তো হাঁপাচ্ছ কেন? তোমার চেহারা একেবারে ক্লান্তি। আর বলো না ভাবি, সেই তো একই পুরনো যুদ্ধ। এই সবে মিষ্টিকে স্কুলে আর ওনার টিফিন দিয়ে কাজে পাঠালাম, কিন্তু তার আগে যা ধকল গেল তার বলার নয়। একদম ঠিক বলেছ, আমাদেরও তো একই হাল। সকালে উঠে বাড়ির কাজ করতে করতে কখন যে বাচ্চাদের স্কুল যাওয়ার সময় হয়ে যায় আর কখন যে ওনার কাজে যাওয়ার সময় হয়, কিছুতেই সময় কুলানো যায় না। মনে হয় যেন সারাক্ষণ একটা দৌড়ের ওপর আছি, তাই না? সত্যি মনে হয় যেন 24 ঘন্টার দিনটা আরো বড় হওয়া দরকার ছিল। সকালে একবার ভাবি, আহা একটু শান্তিতে এক কাপ চা খাবো, কিন্তু তার আগেই হাঁড়ি চড়ে যায়, বাসন জমে যায়, আর কেউ একজন তাড়াতাড়ি করো আমার দেরি হয়ে যাচ্ছে বলে হাঁক দিতে থাকে। আমারও সেই একই অভিযোগ। আজকে তো রাহুল স্কুলের জন্য তৈরি হতে গিয়ে এমন ঝামেলা করলো যে রান্নাঘরে হাঁড়ি চাপাতেও 10 মিনিট দেরি হলো। কোনোদিন ঠিকমতো টিফিন তৈরি করা যায় না, মনে হয় যেন দিনের শুরুতেই আমি হেরে যাচ্ছি। আর বলো না, রান্না করতে গিয়ে এমন অবস্থা হয় যে ঘর গোছানোর দিকে মন দিতে পারি না। শেষ পর্যন্ত আধ খেচড়া কাজ করে নিজেকেই দোষ দিতে হয়। আমার তো মাঝে মাঝে কান্না পায়। এভাবে আর কতদিন চলবে বলো তো রীতা? আমরা কি দুজন মিলে কোনোভাবে এর একটা সমাধান করতে পারি না? কিরকম সমাধান ভাবি? শোনো, আমরা দুজনেই তো প্রতিবেশী, আর আমাদের সমস্যাও এক। আমরা যদি দুজনে মিলে একে অপরকে সাহায্য করি তাহলে কেমন হয়? কিভাবে? আমরা কাজ ভাগ করে নেব। দেখো, রান্নার কাজটা আর বাড়ির অন্যান্য গৃহস্থালির কাজ, এই দুটোই তো আসল সময় নেয়। হ্যাঁ ঠিক, তাহলে এক কাজ করা যাক, আমরা দুজনে ভাগ করে নেব। একজন এক সপ্তাহ শুধু দুজনের বাড়ির রান্না করবে, আর অন্যজন সেই সপ্তাহ দুজনের বাড়ির অন্যান্য গৃহস্থালির কাজগুলো, যেমন বাসন মাজা, ঘর মোছা, কাপড় কাচা ইত্যাদি করে দেবে।
দারুণ বলেছ তো ভাবি। এতে আমাদের দুজনেরই একটা কাজের চাপ একেবারে কমে যাবে। রান্না করতে বসলে আর ঘর গোছানোর চিন্তা থাকবে না, আবার ঘর গোছানোর সময় রান্নার টেনশন থাকবে না। কাজ খুব তাড়াতাড়ি শেষ হবে। ঠিক, এতে আমরা দুজনেই কাজ শেষ করে কিছুটা সময় নিজেদের জন্য বা বাচ্চাদের জন্য পাবো। তাহলে চলো এই নিয়মে শুরু করা যাক। প্রথম 7 দিন তুমি রান্না করো, অর্থাৎ দুজনের বাড়ির রান্না তুমি সামলাবে। আমি সেই 7 দিন দুজনের বাড়ির গৃহস্থালির কাজগুলো, যেমন বাসন মাজা, ঘর মোছা, কাপড় কাচা ইত্যাদি করে দেবে। দারুণ। আর পরের 7 দিন আমি রান্না করব আর তুমি অন্যান্য কাজগুলো সামলাবে। এতে দুজনের ওপর সমান চাপ পড়বে। এই শুরু করি তাহলে? অবশ্যই, আজ থেকেই শুরু হোক। অনেক ধন্যবাদ ভাবি, এতদিনে একটা কাজের মতো বুদ্ধি বেরোলো। মনে হচ্ছে যেন অর্ধেক চিন্তা এখনই কমে গেল। শুনছো, আজ সকালে একটা দারুণ বুদ্ধি বের করেছি। ও, কি এমন দারুণ বুদ্ধি? সকালের রান্নাঘরের ধকল থেকে মুক্তি পাওয়ার কোনো ফর্মুলা নাকি? একদম ঠিক ধরেছ। আসলে তুমিও তো রোজ সকালে দেখতে পাও মিষ্টির স্কুল আর তোমার অফিসের জন্য দুজনেরই যখন তাড়াহুড়ো থাকে, তখন আমার সব কাজ একসঙ্গে সামলাতে গিয়ে কি যে হাঁসফাঁস করতে হয়। হ্যাঁ, তা তো হয়ই। কাজের চাপে তোমার চেহারার দিকে তাকানো যায় না। তো বুদ্ধিটা কি বলো শুনি। আজ গীতা ভাবির সাথে কথা হলো। ভাবিরও তো একই সমস্যা, তাই আমরা দুজন মিলে সিদ্ধান্ত নিয়েছি আমরা একে অপরকে সাহায্য করব। সাহায্য করবে? কিভাবে? আমরা কাজগুলো ভাগ করে নেব। আমাদের দুজনেরই মূল সমস্যা হলো একই সঙ্গে রান্না করা, আর বাকি সব গৃহস্থালির কাজ মানে ঘর মোছা, কাপড় কাচা, বাসন মাজা সব সামলানো। তাই ঠিক করেছি 1 সপ্তাহ একজন শুধু দুজনের বাড়ির রান্না করবে, আর অন্যজন সেই সপ্তাহে দুজনের বাড়ির সব গৃহস্থালির কাজগুলো করে দেবে। বাহ, মানে এই সপ্তাহে তুমি রান্না করবে আর ভাবি বাকি সব করবে? ঠিক তাই। এই সপ্তাহে আমি শুধু দুজনের বাড়ির রান্নাটা করব, যাতে আমার পুরো মনোযোগ থাকে রান্নার দিকে। আর গীতা ভাবি এই 7 দিন আমাদের আর তাদের বাড়ির ঘর গোছানো, বাসন মাজা সব সামলাবে। এতে আমাদের দুজনেরই কাজ অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। এর পরের 7 দিন আমরা কাজ বদল করব। রীতা, তোমরা তো দেখছি একটা চমৎকার সমাধান বের করে ফেলেছো। এটা তো খুবই বাস্তবসম্মত একটা বুদ্ধি। সকালের কাজের চাপে তোমাদের যে টেনশন হয় সেটা অনেকটাই কমবে, আর কাজের যে একটা ক্লান্তি থাকে সেটাও ভাগ হয়ে যাবে। আমি খুব খুশি হয়েছি। বাঁচবে তো বটেই। ভাবছিলাম কাজগুলো একটু গুছিয়ে করে নিতে পারলে দুপুরে একটু ঘুমিয়েও নিতে পারবো। খুবই ভালো কথা। তোমরা যে এইভাবে দলবদ্ধভাবে বা টিম ওয়ার্ক করার কথা ভাবছো, এটা প্রশংসার যোগ্য। আমি নিশ্চিত এই নিয়মে তোমাদের দুজনেরই দৈনন্দিন জীবনের চাপ অনেক কমে যাবে। তোমরা শুরু করো, আমার তরফ থেকে সম্পূর্ণ উৎসাহ রইল। শুনে খুব ভালো লাগলো। আমি জানতাম তুমি সাপোর্ট করবে। তোমার জন্য একটা দারুণ খবর আছে। কি খবর? লটারিতে জিতেছো নাকি? আরে না, আমাদের বাড়ির কাজের। জানো তো, আজ রীতা আর আমি মিলে একটা চমৎকার ব্যবস্থা করেছি। সকালে আমাদের যে কাজের চাপ হয় সেটা এবার পুরোপুরি কমে যাবে। কি ব্যবস্থা? রীতা কি কোনো কাজের লোক খুঁজে পেয়েছে? তার থেকেও ভালো, আমরা ঠিক করেছি আমরা দুজন দুজনকে সাহায্য করব পালা করে। 1 সপ্তাহ একজন দুজনের বাড়ির রান্না করবে, আর অন্য সপ্তাহে সেই সপ্তাহে দুজনের বাড়ির সব গৃহস্থালির কাজ মানে ঘর মোছা, বাসন মাজা, কাপড় কাচা করে দেবে। কি বলছো? মানে এই সপ্তাহে তিনি রান্না করবে না? রীতা আমাদের বাড়ি রান্না করবে? রোজ রোজ অন্যের হাতের রান্না খাবো আমরা? হ্যাঁ, এই সপ্তাহে রীতা দুজনের বাড়ির রান্না করবে, আর আমি আমাদের এবং তাদের বাড়ির সব কাজ সামলাবো। পরের সপ্তাহে আমরা উল্টোটা করব। কিন্তু তোমার কি হলো? রীতার রান্না তোমার খারাপ লাগে নাকি? না, খারাপ লাগে না। রীতা ভালোই রান্না করে, কিন্তু অভ্যেস নেই তো। আর আমার চিন্তা হচ্ছে অন্য একটা বিষয় নিয়ে। তুমি 1 সপ্তাহে 2টো বাড়ির সব কাজ সামলাবে? তাতে তো তোমার উপর চাপ আরো বেশি পড়বে। তুমি কি সত্যি পারবে এত কাজ করতে? চাপ মোটেই বেশি পড়বে না। তুমি তো জানো সকালে আমার সবচেয়ে বেশি সময় লাগে আর মাথা গরম হয় রান্না করতে গিয়ে। যখন রান্না করতে হবে না, তখন আমি শান্ত মনে সবকিছু গুছিয়ে নিতে পারবো। আর বাসন মাজা, ঘর মোছার কাজগুলো তো একসঙ্গে তাড়াতাড়ি হয়ে যাবে। আমাদের মূল সমস্যাটা হলো সময় মতো সবকিছু শেষ না করতে পারা। তাও ঠিক। এক হাতে এত কিছু সামলাতে গিয়ে তোমার সকালটা কেমন অস্থির হয়ে যায় সেটা আমি দেখি। তোমার মুখের দিকে তাকালে বোঝা যায় কতটা ক্লান্ত তুমি। এই জন্যই তো বুদ্ধি করে কাজটা ভাগ করে নিলাম। রীতার রান্নাটা তো খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, আর সে আমাদের মেনুর কথাও মাথায় রাখবে। আর শোনো,
এই পদ্ধতিতে আমাদের দুজনেরই কাজ শেষে অনেকটা সময় বেঁচে যাবে। রীতাও রেহাই পাবে, আমিও পাবো। বাহ, তোমরা দুজন মিলে তো খুব বুদ্ধি করেছ। তোমাদের এই পারস্পরিক সহযোগিতার মনোভাবকে আমি খুবই সমর্থন করি। যদি তোমাদের এতে সুবিধা হয় তাহলে তোমরা অবশ্যই করো। আমি খুব খুশি। আমি জানতাম তুমি বুঝবে। এখন থেকে আর সকালে কাজের জন্য মেজাজ খারাপ হবে না। ঠিক আছে, আমি কাল সকালে উঠে দেখব তোমাদের এই নতুন শ্রম বন্টন নীতি কেমন কাজ করে। এখন 1 কাপ গরম চা দাও তো।